আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো বার্ড ফ্লু। সাধারণভাবে বার্ড ফ্লু হলো অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা পাখিদের ইনফ্লুয়েঞ্জা। বার্ড ফ্লুর কারণ ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস স্ট্রেন এবং ভারতবর্ষে ঘটা বার্ড ফ্লুর কারণ মূলত ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের সাবটাইপ H5N1। তাই এক্ষেত্রে আমরা H5N1 সাবটাইপকে নিয়েই আলোচনা করব। এখন দেখে নেওয়া যাক H5N1 এর অর্থ কী। H5N1 এর অর্থ হলো টাইপ 5 হিমাগ্লুটানিন প্রোটিন এবং টাইপ 1 নিউরামিনিডেজ প্রোটিন। তবে H5N1 টাইপ ভাইরাসটি শুধু পাখিদের নয়, অন্যান্য বিভিন্ন ধরনের স্তন্যপায়ী সহ মানুষকেও সংক্রামিত করতে পারে। 1997 সাল থেকে এখনো পর্যন্ত মোটামুটি 23টি দেশে H5N1 ভাইরাস দ্বারা মানুষের সংক্রমণের ঘটনা দেখা গেছে। H5N1 ভাইরাসটি খুবই সংক্রমণযোগ্য একটি ভাইরাস। তবে ভাইরাসটি পাখিদের মধ্যে মুরগি, হাঁস এবং রাজহাঁসদের সবচেয়ে বেশি আক্রমণ করে। আবার স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে গবাদি পশু, কুকুর, বিড়াল ইত্যাদি জাতীয় প্রাণী এবং মানুষকে বেশি আক্রমণ করে থাকে। এবার আসা যাক H5N1 ভাইরাসটির বেশ কিছু তথ্যে। পূর্বেই বলা হয়েছে H5N1 ভাইরাসটি ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের একটি সাবটাইপ। H5N1 ভাইরাসটি একটি এনভেলপযুক্ত ভাইরাস। এই ভাইরাসটি একটি ঋণাত্মক আরএনএ ভাইরাস। ভিরিয়ানগুলি 80 থেকে 120 ন্যানোমিটার ব্যাসযুক্ত হয়ে থাকে। ছোট ভিরিয়ানগুলি উপবৃত্তাকার এবং বড় ভিরিয়ানগুলি সূত্রাকার হয়ে থাকে। H5N1 ভাইরাসটি যে এনভেলপ দ্বারা বেষ্টিত থাকে সেই এনভেলপটি লিপিড দ্বারা গঠিত। ভাইরাসের কেন্দ্রীয় অংশ অর্থাৎ কোর অংশটি আরএনএ জিনোম দ্বারা গঠিত। PB1, PB2 এবং TA নামক তিনটি বৃহৎ প্রোটিন ট্রান্সক্রিপশন এবং রেপ্লিকেশনের জন্য দায়ী। H5N1 ভাইরাসের ক্যাপসিড প্রোটিনটি গঠিত হয় ম্যাট্রিক্স প্রোটিন M1 এর মাধ্যমে। M1 নিউক্লিয় প্রোটিন এবং এনভেলপের মাঝে একটি স্তর তৈরির মাধ্যমে ক্যাপসিড তৈরি করে। H5N1 এর ক্ষেত্রে পাওয়া দুটি প্রোটিন অর্থাৎ হিমাগ্লুটানিন এবং নিউরামিনিডেজ অ্যান্টিজেনিক। এবার আসা যাক H5N1 ভাইরাসটি কিভাবে পাখিদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং কিভাবেই বা ভাইরাসটি পাখিদের থেকে বিভিন্ন ধরনের স্তন্যপায়ী বিশেষত মানুষের দেহে ছড়িয়ে পড়ে সেই তথ্যে। H5N1 ভাইরাসটি প্রধানত আক্রান্ত পাখিদের লালারস, নাসিকার ক্ষরিত পদার্থ, মল ইত্যাদির মাধ্যমে সুস্থ পাখিদের দেহে ছড়িয়ে পড়ে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পরিযায়ী পাখিরা এই H5N1 ভাইরাসটিকে বহন করে। এখন আক্রান্ত পাখির সংস্পর্শে সুস্থ পাখিগুলি এলে পূর্বে উল্লেখিত মাধ্যম দ্বারা সুস্থ পাখিগুলি আক্রান্ত হয়। আবার অনেক ক্ষেত্রে আক্রান্ত পাখির মল বা লালা দ্বারা বিভিন্ন পৃষ্ঠদেশ দূষিত হয়, যেমন মাটির পৃষ্ঠদেশ। এখন এই দূষিত মাটির পৃষ্ঠদেশের সংস্পর্শে সুস্থ পাখিগুলি এলে তারা সংক্রমিত হতে পারে। এবার আসা যাক H5N1 ভাইরাস কর্তৃক মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ীরা কিভাবে আক্রান্ত হয় সেই তথ্যে। মানুষ H5N1 ভাইরাস কর্তৃক
দুইভাবে আক্রান্ত হতে পারে, যথা প্রত্যক্ষ এবং পরোক্ষ। তবে অন্যান্য স্তন্যপায়ীরা সাধারণত প্রত্যক্ষভাবেই আক্রান্ত হয়ে থাকে। প্রত্যক্ষ সংক্রমণের ক্ষেত্রে মানুষ বা গবাদি পশু যদি আক্রান্ত পাখির সংস্পর্শে আসে বা তাদের মল, লালারস ইত্যাদি সরাসরি স্পর্শ করে তবে সংক্রমণ ঘটতে পারে। পাখির মাংস, ডিম ইত্যাদি ভালোভাবে সেদ্ধ না করে খেলে H5N1 ভাইরাস কর্তৃক মানবদেহ সংক্রামিত হতে পারে। এবার আসা যাক বার্ড ফ্লু অর্থাৎ H5N1 কর্তৃক সংক্রমণের ফলে পাখি ও মানুষের দেহে কি কি উপসর্গ ও লক্ষণ দেখা যায় সেই তথ্যে। বার্ড ফ্লুর উপসর্গ ও লক্ষণ যেগুলি পাখিদের দেহে দেখা যায় সেগুলি হলো নাক দিয়ে আঠালো পদার্থ ও মিউকাস বের হওয়া, শ্বাসকষ্ট, কাশি, চোখ ও মাথা ফুলে যাওয়া, ঝুঁটির রং পার্পল হয়ে যাওয়া, ক্ষুধামান্দ, ডায়রিয়া, সংযোগে অভাব, কাঁপুনি, ডানায় পক্ষাঘাত, ডিমের খোলা খুবই পাতলা হয়ে যাওয়া ইত্যাদি। কুকুর ও বিড়ালদের ক্ষেত্রে প্রধানত যেসব উপসর্গ ও লক্ষণগুলি দেখা যায় সেগুলি হলো জ্বর, ক্ষুধামান্দ, লাল চোখ, এছাড়া চোখ ও নাক দিয়ে আঠালো পদার্থ নিঃসরণ, কাঁপুনি, শ্বাসকষ্ট, সংযোগে সমস্যা ইত্যাদি। এবার আসা যাক বার্ড ফ্লুর ভাইরাস কর্তৃক মানুষ আক্রান্ত হলে কি কি উপসর্গ ও লক্ষণ দেখা যায় সেই তথ্যে। বার্ড ফ্লুর ভাইরাস দ্বারা মানুষ আক্রান্ত হলে যেসব উপসর্গ ও লক্ষণগুলি দেখা যায় সেগুলি হলো জ্বর, পেশিতে ব্যথা, মাথা যন্ত্রণা, কাশি, স্বরভঙ্গ, ডায়রিয়া, শ্বাসকষ্ট, কিছু কিছু ক্ষেত্রে কনজাংটিভাইটিস ইত্যাদি। বার্ড ফ্লুর ঝুঁকির ক্ষেত্রগুলি হল পোলট্রি খামারি, আক্রান্ত এলাকা পরিদর্শন, ভালোভাবে সেদ্ধ না করা মাংস বা ডিম ভক্ষণ, পূর্বের কোনো রোগের উপস্থিতি ইত্যাদি। এবার আসা যাক পাখি, স্তন্যপায়ী বিশেষত মানবদেহে কিভাবে H5N1 ভাইরাসের উপস্থিতি বা বার্ড ফ্লু ভাইরাসের উপস্থিতি নির্ধারণ করা হয় সেই তথ্যে। 3 ধরনের প্রাণীর ক্ষেত্রেই RT-PCR পরীক্ষাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং RT-PCRই হলো নির্ধারক পরীক্ষা। পাখিদের দেহে আনুষঙ্গিক আরও বেশ কিছু পরীক্ষা করা হয়ে থাকে, যেমন নিউরামিনিডেজ ইনহিবিশন টেস্ট ইত্যাদি। অপরপক্ষে মানুষের ক্ষেত্রে চিকিৎসক RT-PCR এর পাশাপাশি আনুষঙ্গিক বেশ কিছু পরীক্ষা করতে দেন, যেমন পালমোনারি ফাংশন টেস্ট, শ্বেত রক্তকণিকার পার্থক্য, ন্যাসোফ্যারিঞ্জিয়াল বা নাসিকা গলবিলের বিভিন্ন পরীক্ষা ইত্যাদি। আবার অনেক ক্ষেত্রে সংক্রমণের তীব্রতা দেখে চিকিৎসক হৃৎপিণ্ড, বৃক্ক ও যকৃতের কার্যকারিতা নির্ধারক পরীক্ষা করতে দিতে পারেন। বার্ড ফ্লু আক্রান্ত অর্থাৎ বার্ড ফ্লু ভাইরাস আক্রান্ত মানুষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা অনেক সময় লক্ষ্য করা যায়, যেমন পচন, নিউমোনিয়া, অঙ্গ ব্যর্থতা, তীব্র শ্বাসকষ্টের সমস্যা বা তীব্র শ্বাসযন্ত্রের সমস্যা ইত্যাদি। যেহেতু বার্ড ফ্লু একটি ভাইরাস ঘটিত রোগ, তাই এর কোনো একেবারে সুনির্দিষ্ট চিকিৎসা নেই। সাধারণভাবে H5N1 ভাইরাসের আক্রমণের ফলে ঘটা লক্ষণগুলি দেখা গেলে 48 ঘন্টার মধ্যে
ওসেল্টা বা ওসিলটামিভির নামক অ্যান্টিভাইরাল ওষুধ দেয়া হয়ে থাকে। H5N1 ভাইরাসের বিরুদ্ধে পোলট্রি পাখি এবং মানুষের জন্য ভ্যাকসিন উপলব্ধ। কিছু ভ্যাকসিন ট্রায়ালে রয়েছে। যাই হোক, H5N1 বা বার্ড ফ্লু ভাইরাসের থেকে পোলট্রি পাখিদের বাঁচাতে পোলট্রি অবশ্যই পরিষ্কার রাখতে হবে। কোনো পাখির সামান্যতম লক্ষণ যদি সেই পোলট্রির মধ্যে দেখা যায়, তাকে যত তাড়াতাড়ি সম্ভব অন্য স্থানে সরিয়ে দিতে হবে। মানুষের ক্ষেত্রে ভালো করে পাখির ডিম বা মাংস সেদ্ধ করে খেতে হবে ইত্যাদি সাবধানতা অবলম্বন করতে হবে। এবং প্রয়োজন পড়লে অবশ্যই যদি এই ধরনের লক্ষণ ও উপসর্গগুলি দেখা যায়, তাহলে চিকিৎসকের কাছে যেতে দ্বিধাবোধ না করাটাই ভালো। তারই সাথে পশু পাখিদের যদি বার্ড ফ্লু জনিত কোনো সমস্যা দেখা যায়, অর্থাৎ যদি সন্দেহ করা হয় যে সেই পশু বা পাখি এই H5N1 বা বার্ড ফ্লু ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে, তাহলে অবশ্যই একজন পশু চিকিৎসকের সাহায্য নিতে হবে।